বন্ধুরা, চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে পুরি সবজি, পোহা, চা এইসব খেয়ে আমরা চলে এলাম একটা অফবিট জায়গায়। সাধারণত এইসব জায়গাগুলো সাধারণ টুরিস্টরা আসে না, কিন্তু সানি যেহেতু বহুবার এসেছে ও এইসব জায়গাগুলো জানে। তো এই জায়গাটা একটা ড্যাম আছে, ন্যাচারাল ড্যাম আছে, খুব নির্জন জায়গাটা। শীতের দিনে হয়তো খুব ভালো লাগবে বা বর্ষার পরেও হয়তো ভালো লাগবে। এমনি এখন ভালো লাগছে, তবে গরম বলে একটু ন্যাড়া ন্যাড়া, এখন তো গাছপালা বেশি সবুজ নয়। তাও জায়গাটা দেখলাম, বেশ নিরিবিলি ভালো লাগলো। কিছুক্ষণ ছাওয়ায় বসে রইলাম আপন মনে। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে আমি চোখ মুখ মাথা সব ঢেকে নিয়ে, প্রচণ্ড রোদ্দুর। আর আপনাদের তো বলেইছি আমার একটু স্কিন প্রবলেম হয়েছে, যার জন্য এইটুকু প্রোটেকশন নিতেই হলো। এবার আমরা চলে এলাম যেখানে থেকে সূর্যাস্ত দেখে, সানসেট পয়েন্ট, সেইখানে 3টের পর এলে আপনার টিকিট লাগবে। ইন্ডিয়ান বড়দের 150 টাকার টিকিটের মূল্য, কিন্তু 3টের আগে আপনাকে কোনো টিকিট দিতে মানে টিকিট কাটতে হবে না। শুনেছি এখানে মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগে, সেটা আসার ইচ্ছাও ছিল কিন্তু হয়ে উঠলো না। এখানে এই যে বলছিলাম যে গাড়িগুলো এরকম নিয়ে যায়, চাচা কাফে, এখানে একটা নাম করা রেস্টুরেন্ট, ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে গাড়িগুলোয়। সেখানটা একটু কিছুক্ষণ থেকে তারপর চলে এলাম একটা রোজ গার্ডেনে। এই রোজ গার্ডেনটাও কিন্তু আন্ডার রেটেড আমি বলবো, কারণ এটা একদম নাক্কি লেকের কাছেই, নাক্কি লেকের উপরেই বলা যায়, কিন্তু খুব কম টুরিস্ট এখানে যায়। এখানেও কিন্তু কোনো টিকিট কাটতে হয় না। আগের বারও আমি ঢুকতে পারিনি, এদের যে টাইমিংস সেই টাইমিংসের সঙ্গে ম্যাচ করেনি। কিন্তু সত্যি সুন্দর, অপূর্ব এই রোজ গার্ডেন। দেখুন, বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন রঙের, বিভিন্ন শেপের, আর পুরো বাগান একেবারে গোলাপে গোলাপে ভর্তি। গন্ধ পাচ্ছি, শুধু গোলাপ নয়, তাছাড়া বেল ফুল রয়েছে, জুঁই ফুল রয়েছে, সেগুলোর গন্ধ রয়েছে। খুব সুন্দর করে সাজানো চারপাশটা। লোকজন কিন্তু খুবই কম, খুব কম। আপনারা যারা মাউন্ট আবুতে আসবেন তারা কিন্তু এই রোজ গার্ডেনটা মিস করবেন না, কারণ গাড়ি নিলে গাড়িওয়ালারা কিন্তু এইগুলো খুব একটা রেকমেন্ড করে না। কেন করে না আমি জানি না, বা রাখেও এমন টাইমে যে তখন আপনাকে লাস্টে বলবে, আমার ক্ষেত্রেই হয়েছে আর কি, যে টাইম ওভার হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। তো সেটা মাথায় রাখবেন, ভালো লাগবে কিন্তু। আর এমনিও নিজেরাও টুক করে চলে আসতে পারেন, এমন কিছু দূরে নয়। একটা ছোট গাড়ি টাড়ি কিছু নিয়ে এদিকে কিন্তু চলে আসতেই পারেন। পার্কও করা রয়েছে সুন্দর। বাচ্চাগুলো সব এদের লোকাল বাচ্চারাই খেলছে মনে হচ্ছে দেখে, টুরিস্ট নয়। নেই তো, চার্জ নেই, বেশ লাগছে। এখন বেশ খানিকটা বেলা হয়েছে, 10টা সাড়ে 10টা তো বেজেই গেছে, কিন্তু খুব একটা গরম কিছু লাগছে না। গাছপালাও রয়েছে। খুব সুন্দর একটা সকাল আপনারা কিন্তু এখানে উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর করে সাজানো না। আমাদের আজকে আমরা তো হোটেল ছেড়ে দেব, হোটেল ছেড়ে দিয়ে আমাদের কথা আছে যে আমরা আজকে মাউন্ট আবু থেকে নেমে যে গাড়ি নেব, সেই গাড়ি নেই আম্বে মাতা মন্দির, সেইখানটা ঘুরে তারপর আমরা স্টেশনে যাব, এরকমই ঠিক করেছি। গাড়িকেও বলা আছে। এখানেও কিন্তু ওপেন জিম রয়েছে, আমবাবাদে যেরকম ওপেন জিমে আমি বলেছি আগে আমার ভিডিওতে যে আমি ওই ওপেন জিমে গিয়ে জিম করতাম, এখানেও দেখলাম রয়েছে। সুন্দর সুন্দর ছোট ছোট ব্রিজ করা রয়েছে। এই মহিলারা কাজ করছেন।
অপূর্ব, খুব সুন্দর। আচ্ছা, মাউন্ট আবু কিন্তু আমি যতদূর জানি যে এই পৌরাণিক সর্প অর্বুদের নামে এই মাউন্ট আবু নাম, যদিও আরও ভিন্ন মত আছে। দুবার আসি কিন্তু এই অম্বে মন্দিরে আর যাওয়া হয় না। এবারে তো আমি খুবই মনেও ইচ্ছা আছে এবং জোর দিচ্ছি যে যাব। যত যাই হোক, হাতে সময় আছে যখন একটু দেখে যাই। ওটা কিন্তু গুজরাটে পড়ে, ওটা কিন্তু এই রাজস্থানে পড়ে না, গুজরাটে পড়ে। কিছু ছবি তোলা হলো। রবীন্দ্র এক জায়গায় বসে পড়েছেন, রেস্ট নিচ্ছেন, মেডিটেশন করছেন। আমি কিন্তু একদম বেরোলে আর ক্লান্ত হই না, ভীষণ ঘুরতে ভালোবাসি। সেখান থেকে বেরিয়ে পড়লাম স্কুটিতে। সুন্দর মনোরম আবহাওয়া, রোদ্দুর আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আগেই বলেছি। মাউন্ট আবুতে কিন্তু এই স্কুটি চড়াটা আমার চিরকাল মনে থাকবে। খুব ভালো লাগলো। কোথাও গিয়ে কিন্তু আমি স্কুটি মোটরসাইকেল ভাড়া করে চড়িনি। যাই হোক, আমরা হোটেলে ফিরে এলাম। খাওয়া দাওয়া আগেই যা জলখাবার হয়ে গেছে খাওয়া, আমরা ঠিক করলাম বাইরে নিচে গিয়ে খাবো। গাড়ি আমাদের ওয়েট করছিল। মাউন্ট আবু থেকে নিচে আবু রোডে গিয়ে তারপরে আম্বে মাতার মন্দিরের দিকে যেতে হয়। শুনেছি বিশাল মন্দির। এই রাস্তাটাও কিন্তু মাউন্ট আবু থেকে নামার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু প্রচুর প্রচুর টার্নিং, ছোট ছোট টার্নিং। গাড়িকে বলবেন আস্তে চালাতে, নাহলে কিন্তু গা গুলাতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম, স্যালাড দিয়েছে। তো খিদের চোটে এখন স্যালাডই খাওয়া প্রথমে শেষ হয়ে গেল আর কি, খাবার আসার আগে। কড়াই পনির, ডাল মাখানি, একটা রায়তা, তারপরে ফ্রেশ লাইম সোডা, রুটি। এখানকার রাবড়ি কিন্তু ভীষণ বিখ্যাত, স্টেশনেও খুব ভালো পাওয়া যায়। আমরা এই রেস্টুরেন্টেই রাবড়ি নিলাম, খুব সুন্দর, অবশ্যই ট্রাই করবেন। আমরা চলেছি আম্বে মাতার মন্দির দেখতে। এখানে দেখলাম ব্রহ্মকুমারীর সবচেয়ে বড় যে সেন্টারটা, সানি বোঝাচ্ছে যে ওটা প্রায় একটা ছোট শহরের মতন, ভিতরে বিশাল বড়। ওটা অবশ্য ঢুকিনি, ওটা বোধহয় এমনি ঢুকতেও দেয় কিনা আমি জানি না। এই রাস্তাটিও খুব সুন্দর, ফাঁকা ফাঁকা। এই মন্দিরের ছবি কিন্তু আপনাদের দেখাতে পারবো না, কারণ এই মন্দিরের ছবি তোলা একদমই বারণ। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, এই যে গেট করা রয়েছে, ড্রাইভার বলছে যে এই গেটের পর থেকেই যখন বিশেষ তিথিতে এত ভিড় হয় তখন গাড়ি এখানে রেখে বাকিটা পায়ে হেঁটেই যেতে হয়। সেই দূরত্বটা কিন্তু কিছু কম নয়। যাই হোক, আম্বে মাতার মন্দির দেখা হয়ে গেল। এবার চলেছি স্টেশনে। বন্ধুরা, আজ তবে আসি, ভালো থাকবেন, টাটা।